আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। একটি মহল পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী রাজনৈতিক দল হিসেবে উপস্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্র পরিচালনায় কতিপয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করার নামে নির্বাচিত সরকারকে অকার্য করার কোনো প্রস্তাবের যুক্তিসঙ্গত বিরোধিতা সংগতিপূর্ণ। হাসান মাহমুদের রিপোর্ট। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর সাথে চলছে ঐকমত্য কমিশনের ধারাবাহিক বৈঠক। এমনতর পরিস্থিতিতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে দলটি বলছে, সংস্কার নিয়ে বিএনপিকে পরিকল্পিতভাবে দোষারোপ করা হচ্ছে। একটা মহল, একটা চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করবার একটা অপচেষ্টা চালাচ্ছে। রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ কতিপয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করার নামে রাষ্ট্র কাঠামোকে দুর্বল ও অকার্য করার কোনো প্রস্তাবের যুক্তিসঙ্গত বিরোধিতা সংস্কারের মূল উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ বলেই আমরা মনে করি। সংবাদ সম্মেলনে বলা হয়, ঐকমত্য কমিশনের দেওয়া সুপারিশ প্রস্তাবে দুদক সংস্কারে 47টির মধ্যে 46টি, জনপ্রশাসন সংস্কারে 208টির মধ্যে 187টি, বিচার বিভাগীয় সংস্কারে 89টির মধ্যে 62টি, নির্বাচনী ব্যবস্থা বিষয়ক সংস্কারে 243টির মধ্যে 141টিতে একমত এবং সংবিধান সংস্কার কমিশনের 131টি দফা ওয়ারি মতামত দিয়েছে বিএনপি। বহু সংস্কার প্রস্তাবে শুধুই ঐকমত্য প্রতিষ্ঠার স্বার্থে আমরা একমত হয়েছি, যেগুলি বাস্তবায়ন অত্যন্ত দুরূহ এবং যে উদ্দেশ্যে এসব প্রস্তাব তা অর্জনের সাফল্য প্রশ্ন সাপেক্ষ। কোনো একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি গোষ্ঠী তারা একটা ভুল প্রচারণা, মিথ্যা প্রচারণা সমানে করে যাবেন, আর সেটাতে তারা মনে করবেন যে জনগণ খুব সাড়া দিচ্ছে। জনগণ সাড়া দিচ্ছে না। তবে পিআর পদ্ধতি সহ বেশ কিছু বিষয়ে বিএনপির অবস্থান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন নেতারা। পিআর পদ্ধতি হলো গোটা নির্বাচন ব্যবস্থাকে বদলে দেওয়া। এই নিয়ে জনগণের সঙ্গে কি কোনো মত বিনিময় হয়েছে আপনাদের কারণ? এ সম্পর্কে জনগণকে কে কিছু অবহিত করেছে? তারা কেমন পিআর পদ্ধতি চায়? কোনো ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর আসনে বহাল থাকবেন না। এটা সাথে আমরা এটা বলেছি, প্রধানমন্ত্রী এবং সংসদ নির্বাহী বিভাগকে কার্যকরভাবে সরকার এবং রাষ্ট্র পরিচালনার স্বার্থে তার কর্মপরিধির মধ্যে অন্য কোনো অর্গান এবং অন্য কোনো বডি সৃষ্টি করে যাতে তার কর্মকাণ্ডকে ব্যাহত না করে। কিন্তু জনগণের অংশগ্রহণ ছাড়া বড় ধরনের কোনো পরিবর্তন চাপিয়ে দেওয়া ঠিক হবে না জানিয়ে বিএনপি বলছে, যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্রের শক্তি নয়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এ মুহূর্তে দরকার বিচার সংস্কার মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের মৌলিক সংস্কার কেউ বাধাগ্রস্ত করতে চাইলে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। চাঁপাইনবাবগঞ্জের কর্মসূচি শেষে রাজশাহীতে জুলাই পদযাত্রায় অংশ নেন এনসিপি নেতারা। চাঁপাইনবাবগঞ্জে জুলাই সনদ ও ঘোষণাপত্রের দাবি জানানোর পাশাপাশি নাহিদ বলেন, নতুন বাংলাদেশ পরিচালনায় নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে মোড়ে পথসভায় তিনি একথা বলেন। এনসিপি প্রধান হুঁশিয়ারি করে বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সীমান্তে হত্যা অব্যাহত থাকলে লং মার্চ ঘোষণা করা হবে। এ সময় দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এর আগে এনসিপি নেতারা চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তির মোড়ে পৌঁছায়। পরে শান্তির মোড় থেকে জুলাই পদযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ নতুন বাংলাদেশের পক্ষে, রাষ্ট্রের মৌলিক সংস্কারের পক্ষে। যদি আর কোনো সীমান্তে কোনো ধরনের পায়তারা করা হয়, সীমান্তে আগ্রাসন চালানো হয়, সীমান্তে আমার ভাইদের উপর হত্যার চেষ্টা চালানো হয়, আমরা সীমান্তে লং মার্চ ঘোষণা করব। বাংলাদেশে কোনো জঙ্গি নেই দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, মালয়েশিয়া থেকে যে 3 জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে তাদের ভিসার মেয়াদ শেষ হয়েছিল। তবে আদৌ তাদের কোনো জঙ্গি সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। দুপুরে ঢাকায় শিল্পাঞ্চল পুলিশের সদর দফতর ও রফতানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা জানান।
সম্প্রতি মালয়েশিয়ায় জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ৩৬ জন বাংলাদেশিকে গ্রেফতার করে দেশটির পুলিশ। সেখান থেকে ৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশীয় সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভিসার মেয়াদ শেষ হবার কারণে তাদেরকে দেশে পাঠানো হয়েছে। দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই দাবি করে উপদেষ্টা বলেন, মব এবং ধর্ষণ নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান। ৩ জন যারা আসছে তাদের মেইনলি ছিল যে তাদের যে কি বলে ওই ভিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। এই ৩ জনের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। কিন্তু তাদের যে পুলিশের যে চিফ তিনি তো ব্রিফিংয়ে বলেছেন, তিনি পুলিশের ওদের পুলিশের চিফ যেটা বলছে ওই 5 জনদের আসা হয় নাই, তাদের সাথে আমাকে সরকারি লেভেলে যোগাযোগের চেষ্টা করা হইতেছে। আমরা ইনভেস্টিগেশন করে দেখি। বাংলাদেশের জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই। আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে। জনগণকে ক্ষমতায়িত করতে পারলে জাতীয় নিরাপত্তা নিশ্চিত হবে বলে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ FSDS আয়োজিত আলোচনায় মত দিয়েছেন বক্তারা। জাতীয় নিরাপত্তার জন্য জাতীয় ঐক্য অপরিহার্য বলে মত দেন তারা। বিএনপি নেতারা বলেন, জাতীয় নিরাপত্তার বিষয়টি সংসদে আলোচনা হতে পারে। সব সমস্যার সমাধান করে নির্বাচনের আয়োজন করার দাবি অযৌক্তিক বলে উল্লেখ করেন তারা। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে জামায়াতের কোনো আপত্তি নেই, তবে তা যেন কোনোভাবেই যেন তেন না হয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। 91 সালে নির্বাচনের উদাহরণ টেনে সাবেক সেনাপ্রধান নুরুদ্দিন খান বলেন, পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকে নির্বাচনের দায়িত্ব দেওয়া হলে ভালো ভোট করা সম্ভব। তবে নির্বাচনের আগে মৌলিক সংস্কার করা না গেলে তা শুধুই একটি নির্বাচন হবে বলে মন্তব্য করেন বদিউল আলম মজুমদার। আসলে জনগণকে আপনাকে ক্ষমতায়িত করতে হবে, জনগণের সার্বভৌমত্বকে নিশ্চিত করতে হবে। যদি আমরা সেটা করতে পারি তাহলে আমাদের জাতীয় নিরাপত্তাও নিশ্চিত হবে, আমাদের অন্যান্য বিষয়গুলো অত্যন্ত সহজ হয়ে আসবে। আমরা গণতন্ত্রই চর্চা করতে পারিনি ঠিকমতো। আমরা গণতন্ত্রকে চর্চা করতে গিয়ে প্রতি পদে পদে বাধা পেয়েছি। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামের কোনো ধরনের কোনো আপত্তি নেই। কিন্তু যে বিষয়টি আমরা বলছি, আমাদের আমিরও গতকাল বলেছেন যে জেনারেল একটা ইলেকশন আমরা চাই না। এই জেনারেল ইলেকশন চাই না মানে আমরা ইলেকশন চাই না, এই বিষয়টা না, একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। ইলেকশন একটা ভালো ইলেকশন হয়েছে, এখানে আমি নিজে একটু কৃতিত্ব দিতে চাই। আমি চাই সেই ধরনের আরও ইলেকশন ভবিষ্যৎ হোক। ইলেকশনটা আশা করি আমি ইনশাল্লাহ খুব ঠিক হবে, সঠিকভাবে হবে। ইলেকশন নিয়ে কোনো চিন্তা আমার নাই, যদি সেনাবাহিনীকে সেই দায়িত্ব দেওয়া হয়। এই ছিল সন্ধ্যার খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।